বিভিন্নভাবে নিউজ করতেছে। আমি এটা সরকারিভাবে তদন্ত করার অনুমতি চাচ্ছি, যেন করে সঠিক বিচার করে। আমি সঠিক বিচার চাই, যে এটা যেন যে আমার বিরুদ্ধে যেগুলো করছে সঠিক বিচার চাই। আমার শুধু একটাই বাড়ি আছে, বাড়ি করছি আমি। আমার স্বামীর নামে সীমান্ত ব্যাংকে লোন আছে, সিডি ব্যাংকে লোন আছে। আমার যে বাড়ি করছি আমি, কিছু গয়না ছিল বিক্রি করছি। আমার শ্বশুরের পেনশনের টাকা কিছু দিয়েছে। আমার শ্বশুর গ্রামের বাড়ি জমি বিক্রি করছিল, 4 ভাই বোনকে ভাগ করে কিছু টাকা দিয়েছে, ওখান থেকে পাইছি। তারপরে আমি বাসায় সেলাই মেশিনের কাজ করি, সেখান থেকে আমার কিছু যে আয় হয়, দিয়ে এভাবে বাড়ি করছে। আমার বাড়ি ছাড়া কিছু নেই, আপনারা তদন্ত করে জানতে পারবেন। আর যে বলছে, যে ব্যক্তি না, মিজানুর রহমান মিজান বলছে যে আমি মিজানুর রহমান মিজানের 3 তলা বাড়ি আছে, রাজশাহীতে মাটি আছে 2টি জায়গায়, চাঁপাইনবাবগঞ্জে 6টা প্লট আছে, তার একটা মাইক্রো আছে, তার একটা ট্রাক আছে, 2টা মোটরসাইকেল আছে, তার বিশ্ব রোড এমজে থায়ের দোকান 2 কোটি টাকার মাল আছে। 1.5 থেকে 2 কোটি টাকার যে মাল আছে। সে বাড়ি করছে 21 সালে, সে 22 সালে দোকান দিল। সে এত টাকা কোথায় পেল? আমি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না, সে সরকার তার বিরুদ্ধে যা করবে করবে, কিন্তু আমার বিরুদ্ধে সে অভিযোগ করছে যে আমি করছি। আমার সরকারিভাবে তদন্ত করে আমার সুবিচার চাই আমি, যে না আমার প্রতি যে অন্যায় কোনো না বিচার হয়, আমি সুবিচার চাই। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, পিতা মোহাম্মদ আলহাজ মেরাজুল মাস্টার। বিজেপি আমার ইমিডিয়েট ছোট ভাই, উনি বিজেপির সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম সুমন। তো আমার বাবা একজন প্রাইমারি স্কুলের টিচার, পল্লী চিকিৎসক হিসাবে এলাকাতে একটা সুনামধন্য ব্যক্তি এবং সুপরিচিত ব্যক্তি। আমার ফ্যামিলি একটা সুনামধন্য পরিবার হিসাবে এলাকাতে পরিচিত আছে। সে এলাকাতে যায় এসএম রুবেল নামে সাংবাদিক আমাদের পরিবারের তদন্ত করতে গেছে। সে সিআইডি এবং সে সিআইডি পরিচয় দিয়েছে, কোথাও কোথাও ডিবি পরিচয় দিয়েছে। সে তদন্ত করতে গেছে যে আমি সিআইডি থেকে এসেছি, আমার শহীদুল ইসলাম সুমন বিজেপির মাদক কারবারি করে, এরকমভাবে মানে তাদের কাছে বিভ্রান্ত একটা তথ্য সে উপস্থাপন করতে চাইছে। তো আমার কাছে ফোন দিয়েছে, সে আমার কাছে ফোন দেওয়া আমাকে বলছে যে আমি এসএম রুবেল বলছি, আপনি কি আবুল কালাম আজাদ? আমি বললাম জি, আমি আবুল কালাম আজাদ। আমার নাম্বার কোথায় পেলেন? সে এই কথা বলাতে সে আমার উপরে ক্ষিপ্ত হয়ে বলে যে মেয়ে আপনি মাদক, মানে খারাপ ভাষায় বলে, মেয়ে আপনি মাদক কারবারি, আপনি ব্যবসা করেন, আর আপনি বলছেন নাম্বার কই পাইছেন? যে আমার উপরে চড়াও হয়ে বলে যে আমাকে নিউজ হবে, আপনি মাদক কারবারি করেন, আপনাকে মাদক কারবারি দিয়ে আপনার সে বলে কেটে দেয়। আমাকে আর কোনো বলার কোনো অপশন দেয় নাই। আমি সেই থেকে আমি বাসায় গেলাম। আমি যেহেতু একটা প্রাইভেট জব করি, সেলস অ্যান্ড মার্কেটিং এ জব করি, আমি রাত্রে বাসায় গেলাম। রাত্রে বাসায় যে আমি এলাকাতে ছোট ভাই বড় ভাই এলাকাতে আমি খোঁজখবর নিলাম। সে ডিবি পরিচয় দিয়েছে, এনএসআই পরিচয় দিয়েছে। আমি এই ব্যাপারটা তদন্ত করার পরে আমি এই মর্মে আমার আমি একটা জিডি করার জন্য প্রস্তুতি হয়েছি, বা অভিযোগ একটা দেওয়ার প্রস্তুতি নিয়েছি। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই গণমাধ্যমকে যে আপনারা নিউজ করবেন, ভালো কথা, একটা সঠিক তদন্ত করে নিউজটা করবেন এবং তার ব্যাকগ্রাউন্ড তদন্ত করে নিউজটা করবেন যে আসলে সে ব্যক্তিটা কেমন, সে ব্যক্তির ব্যাকগ্রাউন্ডটা কি। সে আমাকে মাদক কারবারি বানাইছে, আমার পরিবারকে একটা নষ্ট মিথ্যা একটা অপপ্রচার করে সে মিথ্যা হয়রানি করাচ্ছে। আমি এটার একটা সুস্থ বিচার চাই এবং তদন্ত করার জন্য আমি সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। তাদের পারিবারিক, আমার ছোট ভাই শহীদুল ইসলাম সুমন আর মিজানুর রহমান, তাদের পারিবারিক, তারা কিন্তু পরস্পর 2 ভাইরা ভাই। তাদের পারিবারিক কি ঝামেলা আছে তাদের, সেটা ব্যক্তিগত বিষয়। আমাদের পরিবারকে সে হয়রানিমূলক অভিযুক্ত করে মিথ্যা মামলাতে দিব, হ্যান করবো, মানে মাদক দিয়ে ফাঁসাবো, মাদক দিয়ে হুমকি স্বরূপ কথাবার্তা বলতেছে। এটার জন্য আমি একটা সুস্থ বিচার চাই সরকারের প্রতি।